গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 10 জুন বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জাতীয় সড়ক সংস্কারে 15.66 কোটি টাকা ব্যয় ঘিরে বিতর্ক, তদন্ত দাবি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। বর্ষার শুরুতেই বেহাল শিলচর আইজল জাতীয় সড়ক, দুর্ভোগ চরমে। ভারতমালা প্রকল্পের অপরিকল্পিত কাজের মাসুল গুনছেন সাধারণ মানুষ সহ যান চালকরা। নিখোঁজ স্বামীকে উদ্ধারে সহযোগিতা করছে না পুলিশ, আত্মহত্যার হুমকি গৃহবধূর। বিধায়ক রাজদীপের সহযোগিতা চাইলেন আতাইচোড়ার মানুষ। মহাকল ব্লক রেলগেটে যাত্রীদের চরম ভোগান্তি, ট্রেন আসার আধ ঘন্টা আগেই গেট বন্ধের অভিযোগ। হাত দিলেই উঠছে পিচের চাঙ্গড়, রাস্তা তৈরির মাঝে চাঞ্চল্যকর অভিযোগ পাতারকান্দিতে। জেলে মোবাইল নেশাজাতীয় দ্রব্য পাচার, গ্রেফতার শ্রীভূমির 4 কারাগার কর্মী। এবং সর্বশেষ খবরটি হলো নদীতে জলস্ফীতি দেখা দিতেই ভাঙ্গা বাঁধ দিয়ে ঢুকছে জল, আতঙ্কে দক্ষিণ করিমগঞ্জের মানুষ। এবারে শুনুন বিস্তারিত খবর। জাতীয় সড়ক সংস্কারে 15 কোটি টাকা ব্যয় ঘিরে বিতর্ক, তদন্ত দাবি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। 6 নম্বর জাতীয় সড়কের সংস্কার কাজে বরাদ্দ সরকারি অর্থের ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মালিডহর থেকে বদরপুর পর্যন্ত সড়কের বেহাল অবস্থার মধ্যে তথ্যের অধিকার আইনের মাধ্যমে প্রকাশ্যে এসেছে যে 2024-25 অর্থ বছরে এই অংশের সংস্কার কাজে 15,63,00,000 টাকা ব্যয় করা হয়েছে। এই তথ্য সামনে আসতেই জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কালাইন খণ্ড উন্নয়ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি সত্যি সরকারি বরাদ্দের অর্থ ব্যয় করে সড়ক সংস্কার করা হয়ে থাকে তাহলে মাত্র 1 বছরের মধ্যে রাস্তার এমন করুণ অবস্থা হওয়ার কথা নয়। তার এই মন্তব্যকে অনেকেই বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার নিয়ে পরোক্ষ প্রশ্ন তোলার ইঙ্গিত হিসেবে দেখছেন। বিধায়ক জানার বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নজরে আনবেন এবং লিখিতভাবে অভিযোগ জানাবেন। সড়ক সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা ঠিকাদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানাবেন বলে তিনি উল্লেখ করেন। এদিকে জাতীয় সড়কের সংস্কারের জন্য আরো 28 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে যে তথ্য সামনে এসেছে তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠছে। এই অর্থে কাজ কবে শুরু হবে, আদৌ বাস্তবায়িত হবে কিনা, নাকি তা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে? সাধারণ মানুষের মনে এমন হাজারো প্রশ্নের উদ্রেক হয়েছে। তবে বিধায়ক আশ্বাস দিয়ে বলেন, নতুন বরাদ্দের আওতায় সড়ক সংস্কারের কাজ দ্রুত শুরু করার প্রচেষ্টা চলছে। তিনি আরো জানান, কালাইন থেকে শিলচরের কার্গিল পয়েন্ট পর্যন্ত 4 লেন বিশিষ্ট সড়ক নির্মাণের একটি প্রস্তাব ইতিমধ্যে সরকারের কাছে পাঠানো হয়েছে এবং তার অনুমোদনও মিলেছে। গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শুরু করার লক্ষ্যে তিনি নিয়মিত তদবির চালিয়ে যাচ্ছেন বলেও জানান। উল্লেখ্য, দিগরখাল এলাকার সচেতন নাগরিক জয়ন্ত গোস্বামী আরটিআইয়ের মাধ্যমে এনএইচআইডিসির কাছে তথ্য চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনের জবাবে পাওয়া তথ্য অনুযায়ী মালিডহর থেকে বদরপুর পর্যন্ত জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে 15,63,00,000 টাকা ব্যয় দেখানো হয়েছে। জয়ন্ত গোস্বামীর প্রশ্ন, যদি এত বিপুল পরিমাণ অর্থ বাস্তবেই ব্যয় করা হয়ে থাকে তাহলে বর্তমানে সড়কের এমন বেহাল দশার জন্য দায়ী কে? তার অভিযোগ, সংশ্লিষ্ট বিভাগের গাফিলতি ও সম্ভাব্য অনিয়মের কারণে সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। আরটিআইয়ের মাধ্যমে তথ্য প্রকাশ্যে না এলে জাতীয় সড়ক সংস্কারের নামে এত বড় অঙ্কের অর্থ ব্যয়ের বিষয়টি জনসাধারণের অগোচরেই থেকে যেত বলে তিনি মন্তব্য করেন। সড়ক সংস্কার খাতে ব্যয়ের স্বচ্ছতা, কাজের গুণগত মান এবং দায় নির্ধারণের দাবিতে এখন বিভিন্ন মহলে জোরালো আলোচনা শুরু হয়েছে। অপরদিকে নিখোঁজ স্বামীকে উদ্ধারে সহযোগিতা করছে না পুলিশ, আত্মহত্যার হুমকি গৃহবধূর। বিধায়ক রাজদীপের সহযোগিতা চাইলেন আতাইচোড়ার মানুষ। 1 মাস থেকে স্বামী নিখোঁজ, এ নিয়ে উদারবন থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহারও দায়ের করা হয়েছে, কিন্তু উদারবন থানার পুলিশ সহযোগিতা করছে না। ফলে ওই পরিবারের সদস্যরা আত্মহত্যার হুমকি দিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় বিধায়ক রাজদীপ গোলার হস্তক্ষেপ কামনা করছেন এলাকার মানুষ। এলাকার মানুষ সংবাদ মাধ্যমকে জানান, উদারবন থানা এলাকার দয়াপুর আতাইচোড়ার বাসিন্দা প্রয়াত জুলুরির ছেলে রূপক্রী 7 মে 2 বন্ধুর সঙ্গে কাজের উদ্দেশ্যে কেরালা রওনা দেন।
এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্ত্রী সনিতারই মোবাইলে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলেও তারা জানায় রূপক কোথায় আছেন তারা জানেন না। পরে অসহায় সনিতারই উদারবন থানায় রূপকের বন্ধু গুসরা গোলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিন্তু আজ 1 মাস পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি বলে অভিযোগ সনিতা। অসহায় সনিতা বৃদ্ধা শাশুড়ি ও 2 শিশু সন্তানকে নিয়ে বিষ পান করে আত্মহত্যার পথ বেছে নেবেন বলে এলাকাবাসীকে জানিয়েছেন। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী সংবাদ মাধ্যমকে আরো জানান, দীর্ঘ 1 মাস ধরে পরিবারটি চরম মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছে। প্রশাসনিক সাহায্যের অভাবে সনিতা এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। এলাকাবাসী এ ব্যাপারে স্থানীয় বিধায়ক রাজদীপ গোয়ালা সহ প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। তারা বলেন রূপক রিকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করে তার স্ত্রী ও শিশু সন্তানদের কাছে ফিরিয়ে দিন, না হলে এই পরিবারটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। একটি পরিবারের ভবিষ্যৎ যেন অন্ধকারে হারিয়ে না যায়। অপরদিকে মহাকল ব্লক রেলগেটে যাত্রীদের চরম ভোগান্তি, ট্রেন আসার আধ ঘন্টা আগেই গেট বন্ধের অভিযোগ। বাঙ্গার রেল স্টেশনের পার্শ্ববর্তী মহাকল ব্লক রেলগেটে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অভিযোগ উঠেছে ট্রেন আসার প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা আগেই রেলগেট বন্ধ করে দেওয়া হয়। এর ফলে ভাঙ্গা ভৈরবনগর বিবি রোডে শত শত যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ে এবং সাধারণ যাত্রীদের চরম সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে অসুস্থ রোগী, জরুরি কাজে যাতায়াতকারী মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষরা এই ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়দের বক্তব্য, ট্রেন আসতে এখনো অনেক সময় বাকি থাকলেও আগেভাগেই গেট নামিয়ে দেওয়ার অযথা যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বদরপুর রেল স্টেশন থেকে গাড়ি ছাড়ার আগেই এই রেলগেট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী জনগণ। অথচ বদরপুর থেকে এই রেলগেটের দূরত্ব 7-8 কিলোমিটার। এলাকাবাসীর প্রশ্ন, ট্রেন আসার এত আগে গেট বন্ধ করার যৌক্তিকতা কি? জনসাধারণের সময় দুর্ভোগ ও জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে এ বিষয়ে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তারা। এনসি কলেজের ছাত্র আরিফুল ইসলাম জানায়, প্রতিদিন কলেজে যাওয়ার সময় রেলগেট দীর্ঘ সময় বন্ধ থাকে, ফলে কলেজের পরীক্ষায় সময় মতো পৌঁছানো যায় না। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও রেল বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন আব্দুল ওয়াহিদ, হিফজুর রহমান, সুমন দাস, ফখরুল ইসলাম, নুরুল ইসলাম, সীমান্ত দাস প্রমুখ। অপরদিকে জেলে মোবাইল, নেশাজাতীয় দ্রব্য পাচার, গ্রেফতার 4 কারাগার কর্মী। জেলের ভিতরে কয়েদিদের মোবাইল ফোন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ায় গ্রেফতার হয়েছেন শ্রীভূমি জেলা কারাগারের 4 জন কর্মী। এদের মধ্যে 2 জন সহকারী জেলার, বাকি 2 জন ওয়ার্ডার। এছাড়া মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী ব্যবহার করায় 25 জন কয়েদি গ্রেফতার হয়েছে। আগামী 12 জুন ধৃত জেল পুলিশ কর্মীদের গুয়াহাটির স্পেশাল জজ আদালতে হাজির করানো হবে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ত্রিনয়ন ভুইয়া। অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল জেলা কারাগার। কুখ্যাত অপরাধীরা আয়েশ করে দিন কাটাচ্ছিলেন কারাগারের ভিতরে। মোবাইল, নেশা সামগ্রী সহ ধারালো অস্ত্র সবকিছুই হাতের কাছে পেয়ে যাচ্ছিল তারা। টাকার বিনিময়ে তাদের এসব পাইয়ে দিচ্ছিলেন জেলেরই একাধিক পুলিশ কর্মী। গত 2 ফেব্রুয়ারি গভীর রাতে সদর বলে জেলা কারাগারে অতর্কিত হানা দেন এসএসপি লীনা দুলে। কারাগারের ভিতর তল্লাশি চালিয়ে 29টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন তারা। সঙ্গে কিছু ধারালো অস্ত্র সহ বিড়ি, সিগারেটও উদ্ধার করেন। এমনকি ওই দিন রাতেই এসব সামগ্রী কারাগার থেকে উদ্ধার করে নিয়ে আসেন এসএসপি। এরপরই তদন্ত শুরু হয় জেলের অন্তর্মহলে। এদিকে গত সোমবার রাতে এই ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে রুদ্র দেউরি ও বিশ্বজিৎ বড়ুয়া নামের 2 জন সহকারী জেলার সহ হেড ওয়ার্ডার মুশাহিদ আলী ও ওয়ার্ডার সুভাষিস ঘোষকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে একাধিক কয়েদির জবানবন্দির ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে পুলিশ। জেরার মুখে কয়েদিরা জানায়, টাকার বিনিময়ে তাদের ওই পুলিশ কর্মীরা এসব সুবিধা পাইয়ে দিতেন। বিনিময়ে কয়েদিদের তাদের 3 থেকে 10,000 টাকা পর্যন্ত মাসোহারা দিতে হতো। আর এই টাকার বিনিময়ে জেলের ওই কর্মীরা তাদের মোবাইল ফোন, নেশা সামগ্রীর সুবিধা পাইয়ে দিতেন। কয়েদিদের এই জবানবন্দির ভিত্তিতেই 4 জন জেল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এদিকে মঙ্গলবার দুপুর 2টা নাগাদ এই 4 জনকে আদালতে হাজির করে পুলিশ। রাত 8টা নাগাদ তাদের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পরে ত্রিনয়ন ভুইয়া সংবাদ মাধ্যমকে জানান, আগামী 12 জুন গুয়াহাটির স্পেশাল জজ আদালতে তাদের হাজির করানো হবে।
আদালতের নির্দেশে এদিন তাদের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া জেলের ভিতর মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করায় 25 জন কয়েদিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ত্রিনয়ন ভূঁইয়া। অপরদিকে হাত দিলেই উঠছে পিচের চাঙ্গড়, রাস্তা তৈরির মাঝে চাঞ্চল্যকর অভিযোগ পাতারকান্দিতে। একদিকে তৈরি হচ্ছে যা চকচকে পাকা রাস্তা, অন্যদিকে সদ্য তৈরি হওয়া সেই রাস্তায় হাত দিলে এভাবেই খুলে আসছে পিচের চাঙ্গড়, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠার জোগাড় অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের ময়না এলাকার বাসিন্দাদের। স্থানীয় সূত্রে দাবি, সরকার উন্নত মানের রাস্তা নির্মাণের জন্য অগণিত রাশি বরাদ্দ করলেও কিছু সংখ্যক নির্মাণ সংস্থার জন্য সঠিক ব্যবহার হচ্ছে না, যার ফলস্বরূপ একদিকে সরকারের অর্থ যেমন খরচ হচ্ছে, তেমনি মানুষের সঠিক কাজে লাগছে না। আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের পর পিচের কাজে এমনটাই এক দৃশ্য পরিলক্ষিত হলো মঙ্গলবার। সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে বৃষ্টির জলের মধ্যে নির্মাণ সংস্থা পিচের কাজ চালিয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ 24 ঘন্টা পার হতে না হতেই গাড়ির চাকার সাথে পিচের টুকরো টুকরো অংশ উঠে যাচ্ছে। স্থানীয় 50 ঊর্ধ্ব এক ব্যক্তি অভিযোগ করে বলেন, জীবনে অনেক রাস্তার কাজ দেখেছি, তবে গুরুত্বপূর্ণ এমন একটি জাতীয় সড়কের পর এমন পিচের কাজ কখনো দেখিনি। এখন বর্ষার মরশুম, প্রতিদিন বৃষ্টি আর বৃষ্টি, কিন্তু এই বৃষ্টির জলের মধ্যে পিচের কাজ দিব্যি চালিয়ে যাচ্ছে নির্মাণ সংস্থা। তিনি আরো বলেন, কাজ করা লোকদের বার কয়েকবার স্থানীয়রা বাধা দিলেও কে কার কথা শুনে বাধ্য হয়ে স্থানীয় কয়েকজন মিলে রাস্তার কাজে ব্যবহৃত সামগ্রীগুলো নিয়ে যাওয়ার জন্য নির্মাণ সংস্থাকে বলা হলে তারা জানায় যে পিচ বানানো হয়ে গেছে, এখন এই পিচ রাস্তায় না দিলে লক্ষ লক্ষ টাকার সামগ্রী নষ্ট হয়ে যাবে, যা পরবর্তীতে কাজে লাগানো যাবে না। এভাবে গুজামিল কথা দিয়ে তারা কাজ করে যাচ্ছে। ফলস্বরূপ 24 ঘন্টা পার হওয়ার আগেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। এছাড়া বারুইগ্রাম এলাকাতে একইভাবে বৃষ্টির সময় পিচ না করার জন্য স্থানীয়রা বাধা দিতে গেলে নির্মাণ সংস্থার কর্মকর্তাদের কড়া মেজাজে চড়াও হতে দেখা গিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা সংবাদ মাধ্যম মারফত পাতারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেন, যাতে রাস্তায় বৃষ্টির সময় করা পিচের সম্পূর্ণ অংশ উঠিয়ে নতুন করে পিচের কাজ করা হয়। উল্লেখ্য, এই 8 নং জাতীয় সড়কের পিচের কাজ NHIDCL হরিয়ানার KRM নামক এক বেসরকারি নির্মাণ সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে অভিযোগ নিয়ে নির্মাণ সংস্থার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।